আচ্ছা, সামনে স্কুল সার্ভিস কমিশনে সেকেন্ড এসএলএসটি 2025 এক্সাম হতে চলেছে। এমতো পরিস্থিতিতে মার্কেট খুবই অস্থির। প্রত্যেকেই চাইছে বেস্টটা দিতে, প্রত্যেকেই চাইছে ভালো করে প্রস্তুতি নিতে। সেটা কোন একটা পার্টিকুলার এসএলএসটি ক্যান্ডিডেট থেকে শুরু করে যারা প্রকাশনা সংস্থা রয়েছেন, তার সাথে যারা লেখক রয়েছেন তারাও। কেননা বহুদিন পর এসএসসি হচ্ছে, 10 বছর পর অলমোস্ট। এমন একটা প্রস্তুতির লেভেলে নিজেকে নিয়ে যেতে হবে যাতে আমি এই এক্সামটা ক্র্যাক করতেই পারি। সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করেছে, সাহিত্য নিয়ে যারা শিক্ষকতা করতে চায়, তাদের বেসিক নিডসটা কি একটু বলুন তো। অর্থাৎ আপনি যদি একজন সাহিত্যের ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে আপনি একটা এসএলএসটি বইয়ের মধ্যে ঠিক কি কি জিনিস খুঁজবেন। দাঁড়ান আমি একটু বলে দিই। প্রথমত পোয়েট্রি, প্রোজ, স্টোরি, ড্রামা বা এই প্রত্যেকটা, বা গল্প, কবিতা বা নাটক, বাংলা হতে পারে বা ইংরেজি হতে পারে, এই প্রত্যেকটা যে জনারগুলো রয়েছে এর মধ্যে আমরা পার্টিকুলার যে যে জিনিসগুলো চাইবো সেটা হচ্ছে টেক্সট আকারে একটা বিস্তারিত থাকবে দেওয়া, অর্থাৎ টেক্সটটা থাকবে, সেই টেক্সটটার একটা মিনিং থাকবে, তার গ্রামাটিক্যাল যে সেন্স সেটা থাকবে, তার সাথে কি থাকবে, অজস্র এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, যেটা আমাদের প্র্যাকটিসের জন্য কাজে লাগবে। আর কি থাকবে, লেখক পরিচিতি, তার সাথে কি থাকবে, একদম সহজ সরল ভাষায় বলতে গেলে সেই কবিতা বা গল্পের একটা বিস্তারিত আলোচনা, ক্রিটিক্যাল অ্যানালিসিস। আজকে যে বইটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সেটা কোনো জাতা বই নয়। 30 বছর ধরে এই প্রকাশনা সংস্থা বা 30 বছর ধরে স্কুল এডুকেশনের সাথে তারা নিজেদেরকে কানেক্টেড রেখেছেন। ইয়াস, তুলসী প্রকাশনী, ডাফ অ্যান্ড দাঁত। ইংরেজি গ্রামার মানেই আমরা ছোটবেলাতেও পড়েছি ডাফ অ্যান্ড দাঁত। সেই ডাফ অ্যান্ড দাঁত নিয়ে এসেছে এসএসসি এসএলএসটির একটা অন্যতম সেরা বই, যে বইটা কিনা আপনাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এখন মার্কেটে। অ্যামাজন, ফ্লিপকার্টও আপনারা পেয়ে যাবেন, ডেসক্রিপশনে তার পুরো ডিটেল দেওয়া থাকবে। তো ডিসকাস করবো আজকে এসএসসি এসএলএসটি ইংলিশ নিয়ে। প্রথমত এসএসসি এসএলএসটি ইংলিশ অনেক ক্যান্ডিডেট রয়েছে বহুদিন ধরে বই 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 করছিলেন। আজকে তাদের জন্য একটা বেস্ট বই নিয়ে এসেছি। আমি বলছি আপনাদের পুরো ক্রাইটেরিয়া ম্যাচ করে যাবে। এতগুলো এমসিকিউ এখানে দেওয়া রয়েছে, আপনারা কল্পনাও করতে পারবেন না যে বাদ বাকি বইয়ের সাথে এর ডিফারেন্সটা ঠিক কতখানি। দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো প্রথম যেটা রয়েছে, ডাফ অ্যান্ড দাঁত, যেটা করেন লাস্ট 30 বছর ধরে অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক মহাশয়রাই, যারা এই কাজটি 30 বছর ধরে করে এসেছেন, তারাই কিন্তু এই এসএলএসটি বইটা রচনা করেছেন। অর্থাৎ বুঝতেই পারছেন এর বেস কতখানি স্ট্রং হতে চলেছে। 2 নম্বর যেটা রয়েছে, বাজার চলতি যে কোনো বই আপনারা ইংলিশে যদি দেখে নেন, এর সাথে সেটা কোনো তুলনাতেই আসবে না, কারণ এখানে দ্বিগুণ সংখ্যক এমসিকিউ রয়েছে। আপনাদের মনে হতে পারে যে দ্বিগুণ সংখ্যক এমসিকিউটা আবার কি কাজে লাগবে, এসএসসি দিতে গেলে তো ডিটেল পড়তে হবে। অবভিয়াসলি ডিটেল তো আপনাদের পড়তেই হবে, কিন্তু ডিটেলের সাথে সাথে পরবর্তী ক্ষেত্রে আপনাদেরকে হেল্প করবে কি এমসিকিউ। দিনের শেষে আপনারা এমসিকিউটাই প্র্যাকটিস করবেন, সেটা প্র্যাকটিস করেই যাবেন। এক্সাম্পল দিতে পারি, দ্য অক্সে 180 থেকে 90টার কাছাকাছি এমসিকিউ আপনি অন্যান্য বইতে পেয়ে যাবেন, এখানে আপনি 300+ এমসিকিউ পেয়ে যাচ্ছেন। প্রতিটি প্রোজের প্যারাগ্রাফ অনুযায়ী এবং পোয়েট্রির স্ট্যানজা অনুযায়ী আপনারা কিন্তু টেক্সট পেয়ে যাচ্ছেন। সেই টেক্সটের লাইন ধরে ধরে এমসিকিউ পেয়ে যাচ্ছেন। মাত্র টেক্সটের অংশ নয়, এখানে থাকছে কবি পরিচিতি বা লেখক পরিচিতি, তার সাথে ক্রিটিক্যাল অ্যানালিসিস, এবং সেই ক্রিটিক্যাল অ্যানালিসিসের উপরে ভিত্তি করে সম্ভাব্য যে এমসিকিউ সেটা। শুধুমাত্র যে এমসিকিউ এর উপর জোর দেওয়া হয়েছে তাই নয়, রিলিভেন্ট এমসিকিউ কিন্তু এখানে ইনপুট করা হয়েছে, যেটা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো বেশি স্ট্রং করতে চলেছে। এবং একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা এই মুহূর্তে যেটা চাইছেন একটা কনসাইজ বই, অর্থাৎ খুব বেশি মোটা হলে চলবে না, একদম নির্দিষ্ট ভলিউমের মধ্যে থাকবে, যার মধ্যে কিনা প্রপার ইনফরমেশন থাকবে। এই বইটা আপনাদেরকে সেটা প্রোভাইড করছে। এখানে আপনারা কোনো অপ্রয়োজনীয় জিনিস পাবেন না, যেমন অপ্রয়োজনীয় প্রশ্ন। শুধুমাত্র এমসিকিউ আছে যেটা আপনাদের কাজে লাগবে, এবং বেশি বেশি করে এমসিকিউ রয়েছে, যার মধ্যে থেকে কিন্তু আপনাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, আপনারা কিন্তু অনায়াসে পরীক্ষাতে ভালো ফল করতে পারবেন। তো চলুন এবার অন স্ক্রিন আপনাদের দেখিয়ে দিই বইটাতে ঠিক কি কি রয়েছে, কোন কোন বিষয়গুলো রয়েছে। এটা হলো আমাদের বইটার ফার্স্ট লুক, যেখানে তুলসী প্রকাশনীর ব্র্যান্ডিং রয়েছে। ইংলিশ এসএলএসটি স্টেট লেভেল সিলেকশন টেস্ট, এটা আপার প্রাইমারি এবং সেকেন্ডারি এবং মাদ্রাসার ক্ষেত্রে তোমাদের কিন্তু কাজে লেগে যাবে, ঠিক আছে। 9-10 এর জন্য বেরিয়েছে, 11-12 এর জন্য নেই। যদি তোমরা কমেন্ট করো, আমরা রিকোয়েস্ট করতে পারি ডাফ অ্যান্ড দাঁতকে যাতে সেম প্যাটার্নে 11-12 এর একটা বই তারা বের করতে পারেন। তো প্রথমত দেখো, এখানে এন্টার অরিজিনাল টেক্সট ইনক্লুডেড রয়েছে, তার সাথে তোমরা কি দেখতে পাচ্ছ, ব্রিফ ইন্ট্রোডাকশন, যেটা
ডিটেল অ্যানালিসিস, টেক্সট, প্যারা এবং স্ট্যান্জা ওয়াইজ রয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট যে কোনো সাহিত্যের ক্ষেত্রে। এবং স্ট্যান্জা অর প্যারা ওয়াইজ যে এমসিকিউ সেটা রয়েছে। টোটাল 8000 প্লাস এমসিকিউ তোমরা এই বইটাতে প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাচ্ছ সেলফ অ্যাসেসমেন্টের জন্য, যেটা খুব দরকার তোমাদের জন্য। ওকে, তো এবার আমরা একটু বইটার ফার্স্ট লুক দেখার পর এবার আমরা একটু ভিতরে ঢুকে যাব বইটাতে যে কি কি রয়েছে। ডাফন দত্ত তুলসী প্রকাশনীর দীর্ঘদিন ধরে স্কুল এডুকেশনে একটা অন্যতম সেরা নাম, অনন্য স্মৃতি বহন করে চলেছে, ইতিহাস রচনা করে চলেছে। টিচার্স প্যানেল 30 বছরের যাদের অভিজ্ঞতা রয়েছে, যারা 30 বছর ধরে এই ঐতিহ্যটাকে বহন করে নিয়ে চলেছেন, সেই টিচাররাই কিন্তু এই বইটা রচনা করেছেন। এটা তাদের প্রথম প্রয়াস, অর্থাৎ এর আগে 2016 এসএলএসটিতে তুলসী প্রকাশনীর কোনো বই ছিল না। আননেসেসারি এর আগে একাধিক এডিশন তারা বের করে কিন্তু কনফিউজড করেন স্টুডেন্টসদের বা ক্যান্ডিডেটদের। তার জন্য এবার নতুন সিলেবাস, একদম যে সিলেবাসটা ইনক্লুডেড হয়েছে, যদিও সিলেবাস চেঞ্জ হয়নি, সেই সিলেবাস মেনটেন করে আপ টু দ্য মার্ক করার কিন্তু চেষ্টা করা হয়েছে বইটাকে। আমি পার্সোনালি এই বইটাকে এই কয়েকদিন ধরে দেখেছি এবং আমার অন্তত মনে হয়েছে যে এসএসসি দেওয়ার জন্য যদি পার্টিকুলার তোমাদের কোনো ভালো বই লাগে, সেটা কিন্তু এই বইটা তোমাদের কাছে একটা ভালো চয়েস হতে পারে। ওকে, দেখো এখানে এই বইটার মূল্য দেওয়া রয়েছে কিন্তু 650 টাকা। সরাসরি যদি কলেজ স্ট্রিট গিয়ে ডাফন দত্ত বা তুলসী প্রকাশনীর কাছ থেকে কেনো, 50% এই বইটা ডিসকাউন্ট পেয়ে যাবে। অ্যামাজন, ফ্লিপকার্টে এই বইটা আজকেই অ্যাভেলেবেল হতে চলেছে, অর্থাৎ 25 তারিখের পর। আমি ডেসক্রিপশনে আপ টু ডেট লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা অনায়াসে বইটা পারচেস করতে পারো এবং সেখানেও তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে, 25 থেকে 30% কাছাকাছি পেয়ে যাবে। আর অন্যান্য তুমি তোমার জেলা থেকে যদি এই বইটা পারচেস করতে চাও, সেক্ষেত্রেও তুমি তোমার জেলার যে লাইব্রেরিগুলো আছে সেখানে পাবে। সেখানে কিন্তু 50% পাবে না, বাট 25 থেকে 30% কাছাকাছি তুমি কিন্তু পেয়ে যাবে। এবার চলে আসো মেন যে ইন্ডেক্স সেকশন হচ্ছে প্রত্যেকটা বইয়ের একটা অলংকার, ঠিক আছে। দেখো এখানে লুসি পোয়েমের মধ্যে কি রয়েছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের 3 years she grew in sun and shower। ওকে, এখানে তুমি টেক্সট পেয়ে যাচ্ছ, পোয়েট সম্পর্কে অর্থাৎ কবি সম্পর্কে তুমি জানতে পারছো, ঠিক আছে। পোয়েম সম্পর্কে তোমার কাছে জানার জায়গা রয়েছে। টাইটেল সম্পর্কে এখানে ডিটেল আলোচনা, সামারি করা রয়েছে পোয়েমটার। সেন্ট্রাল থিমটা প্রত্যেকটা টেক্সট অর্থাৎ সাহিত্যের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তারপর রয়েছে সেন্ট্রাল আইডিয়াস, রয়েছে এমসিকিউ। তো এত এমসিকিউ আজকে আমি তোমাদের দেখাতে চলেছি, জাস্ট তোমরা অবাক হয়ে যাবে। তো চলো একদম প্রথমে আমরা একটা পোয়েম কিন্তু খুলে নিই, এবং প্রত্যেকটারই একই জিনিস, প্রত্যেকটা একই ট্রেন্ড ফলো করে বানানো হয়েছে, যেটা তোমাদের অন্তত ভীষণ উপকারে লাগতে চলেছে। ড্রামা সেকশনে ড্রামাতে কি কি পাচ্ছি, অ্যাবাউট দ্য অথর পাচ্ছি, ঠিক আছে। শুধু তাই নয়, ড্রামা সম্পর্কে জানতে পারছি, সামারি পাচ্ছি, ক্রিটিক্যাল অ্যানালিসিস, যেটা খুব ইম্পর্ট্যান্ট বোনাস, যেটা আর কোনো পাবলিশার্স তোমাদের জন্য কিন্তু অন্তত ভাবেনি। ক্রিটিক্যাল অ্যানালিসিস আমরা পেয়ে যাচ্ছি, এর সাথে রয়েছে মেজর যে ক্যারেক্টার সেটা, এমসিকিউ পেয়ে যাচ্ছি, অ্যান্সার পেয়ে যাচ্ছি। তো চলো প্রত্যেকটা এমসিকিউ এর অ্যান্সার কিন্তু সেই টোটাল যে ড্রামা বলো বা পোয়েম বলো বা প্রোজ বলো তার পরে পাওয়া যায়। নেক্সট আমরা চলে আসছি শর্ট স্টোরির যে জায়গা সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এখানেও সেম প্যাটার্ন বা ট্রেন্ড ফলো করা হয়েছে। প্রথম যে লুসি পোয়েমসটা আমাদের রয়েছে, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ঠিক আছে। দেখো পোয়েটের ব্যাপারে অর্থাৎ কবির ব্যাপারে তোমরা ইন্ট্রোডাকশন পেয়ে যাচ্ছ, কবি কত সালে জন্মেছেন, তার প্যারেন্টস কারা ছিলেন, তার এডুকেশন কি ছিল, পুরো ডিটেল। এইভাবে ডিটেল পড়াটাই কিন্তু দরকার। অনেকে বলতে পারো যে শুধু এমসিকিউ নিয়ে কি করবো, আরে ভাই ডিটেল তো আছে, দেখতেই তো পাচ্ছ এখানে। তারপর হচ্ছে 3 years she grew in sun and shower, দেখো পুরো স্ট্যান্জা ধরে সুন্দর করে এখানে তুমি দেখতে পাচ্ছ। ওকে, অর্থাৎ একটা সাহিত্যের বইয়ে যেটা থাকার দরকার সেটা রয়েছে। এবার দেখো অ্যাবাউট দ্য পোয়েম, অর্থাৎ এই পোয়েম সম্পর্কে অ্যাট এ গ্লান্স পয়েন্ট আকারে দেওয়া আছে, টাইটেলটা এখানে দেওয়া আছে, সামারি কিন্তু খুব সুন্দর করে সামারাইজ করে দেওয়া হয়েছে, এবং সেন্ট্রাল থিম, এই পোয়েট্রির মধ্যে বা পোয়েমের মধ্যে কি সেন্ট্রাল থিম রয়েছে সেটা, সেন্ট্রাল আইডিয়া রয়েছে। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে এমসিকিউ। ওকে, দেখো এখানে একদম ফার্স্ট পোয়েমে কটা এমসিকিউ তোমরা দেখতে পাচ্ছ সেটা একটু দেখে নাও। বেশি বেশি করে এমসিকিউ প্রত্যেকটাতে দেওয়া রয়েছে, প্রত্যেকটাতে দেখো আমরা ওই পার্টটা পড়লাম, তার এমসিকিউ এখানে আসলো লাইন ধরে ধরে, ঠিক আছে। এবার দেখো এবার নেক্সট এই স্ট্যান্জাটা তুলে দেওয়া হয়েছে, এই স্ট্যান্জার সেম ওয়েতে অ্যাবাউট দ্য পোয়েম লেখা রয়েছে, তার সাথে সাবস্ট্যান্স যেটা খুব ইম্পর্ট্যান্ট, সেন্ট্রাল থিম এবং সেন্ট্রাল আইডিয়াস। এরপর যেটা রয়েছে দেখো মাল্টিপল চয়েস কোশ্চেন, এরও কিন্তু আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। তো
তো সব মিলিয়ে একটা কম্প্যাক্ট কনসাইজ অনেক ছোট আকারের বই। দেখো ছোট আকার বলতে এখানে কিন্তু অলমোস্ট 560 পেজের বই তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, আমরা যেটাতে চোখ রাখবো সেটা হচ্ছে অড টু অটম, এর স্ট্যান্ডা দেওয়া রয়েছে। ইন্ট্রোডাকশনটা পুরো এখানে কিন্তু সুন্দর করে ছক আকারে দেওয়া আছে দেখো। তারপরে কি টাইপের যে লেখা সেটা, বা এই কোন টাইপের কবিতা লিখতে ভালোবাসেন, কি ইমেজেস ইন দ্য পোয়েম, কত কিছু দেখো এখানে তোমরা কত কিছু ছেড়ে কত কিছু নেবে। অর্থাৎ প্রত্যেকটা পার্ট খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে যাতে তোমাদের অন্তত প্রবলেম না হয়, তোমরা যাতে বুঝে পড়তে পারো এবং সেই অনুযায়ী অ্যাপ্লাই করতে পারো। ক্রিটিক্যাল অ্যানালিসিস, এবার দেখো এমসিকিউ যে জায়গা সেটা শুরু হয়ে গেছে, এখান থেকে এমসিকিউ শুরু হয়ে গেছে। প্রত্যেকটা লাইন ধরে ধরে, প্রত্যেকটা স্ট্যান্ডা ধরে ধরে সেখান থেকে কি কি নিয়ারেস্ট মিনিং রয়েছে সেই মিনিংগুলো দেওয়া হয়েছে। এখান থেকে তোমাদের প্রস্তুতিটাকে কিন্তু স্ট্রং করার একটা বিরাট ভালো জায়গা রয়েছে। তারপর দেখো প্রত্যেকটা কবিতার শেষে, গল্পের শেষে, ড্রামার শেষে এইভাবে পেয়ে যাবে তার উত্তর। এখানে টোটাল 175টা এমসিকিউ রয়েছে, যেটা আমি বলে দিতে পারি বাজারের কোনো বইতে তোমরা পাবে না। বই হোক না কেন, ডাফান দত্ত যেটা তাদের প্রথম এডিশনে নিয়ে এসেছে তার কোনো বিকল্প নেই। কাজেই বইটা তুমি কেন রাখবে তার কারণগুলো কিন্তু আমি তোমাদেরকে পরপর বলে দিচ্ছি, নোট ডাউন করে করে কিন্তু যাবে। ওকে, তো দেখো এখানে আরও একটা যে পোয়েম আমরা দেখেছি, সেই পোয়েমের কতগুলো এমসিকিউ দেখো, জাস্ট শেষই হচ্ছে না। 183টা এমসিকিউ কিন্তু আমরা দেখে নিয়েছি। তো পোয়েম তো আমরা দেখে নিয়েছি, এবার তোমাদের মনে হতে পারে যে দাদা একটু ড্রামাটা দেখি। এই যে ড্রামাটা রয়েছে, এই ড্রামা একদম শুরু হচ্ছে এখান থেকে, ঠিক আছে। ড্রামার পুরো যে পার্টগুলো পরপর এখানে সুন্দর আকারে দেওয়া আছে, অর্থাৎ যেটাকে তোমরা বলো টেক্সট। টেক্সট তোমরা পেয়ে যাচ্ছ, সেই টেক্সটটাকে তোমরা ভালো করে স্টাডি করছো, করে তারপর দেখো অ্যাক্ট দ্য সেকেন্ড, অর্থাৎ সিন অনুযায়ী ড্রামার। আমরা জানি নাটকের যে চরিত্র থাকে তার এক একটা পর্ব থাকে, এক একটা পার্ট থাকে, সিন 1, সিন 2। তো সেই সিন অনুযায়ী এখানে পুরো যে টেক্সটটাকে, নাটকের যে টেক্সটটাকে সেটাকে তুলে দেওয়া হয়েছে, তোমাদের বুঝতে সুবিধা হয়। থার্ড অ্যাক্ট, সেকেন্ড অ্যাক্ট, তো পরপর এগুলো চলছে, এগুলো একটু তোমরা দেখছো। তো দেখো এই টোটালটা তোমরা কমপ্লিট করে নিলে টেক্সটটাকে, তারপরে ইন্ট্রোডাকশন অ্যাবাউট দ্য অথর, অর্থাৎ অথরের বিষয়ে কিছু বক্তব্য নাটকের। তারপর দেখো মাদার থেকে শুরু করে প্রত্যেকটা, এবং ড্রামার কারা রয়েছেন তাদের সম্পর্কে এখানে ডিটেল আলোচনা করা আছে। সামারি অ্যাক্ট, এবার দেখো যে অ্যাক্টগুলো তোমরা দেখলে এখানে, সেই অ্যাক্টগুলোর কিন্তু সামারিও রয়েছে, প্রত্যেকটা সামারি। তারপরে ক্রিটিক্যাল অ্যানালিসিস নাটকেরও রয়েছে, এবং মেজর যে ক্যারেক্টারগুলো রয়েছে তাদের বিষয়ে ডিটেল আলোচনা একটু একটু করে, এগুলো কিন্তু তোমরা নাটকের ক্ষেত্রে পাচ্ছ। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে কতটা শর্ট বইয়ের মধ্যে এতগুলো লং জিনিস তোমরা পেয়ে যাচ্ছ, একদম কমপ্লিট প্যাকেজ। এবার যেটা ম্যাজিক হতে চলেছে তোমাদের কাছে আমি একটু দেখিয়ে দিই। এমসিকিউ কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, এমসিকিউ শুরু হয়ে গেছে, কিন্তু এমসিকিউ শুরু হওয়ার পরে আর শেষ হচ্ছে না। ইয়েস, এমসিকিউ শুরু হওয়ার পরে আর শেষ হচ্ছে না। টু বিলিভ দিস, একটা ড্রামাতে 315টা এমসিকিউ অলরেডি আমরা দেখে ফেলেছি। প্রত্যেকটা ড্রামাতে আর্মস অ্যান্ড দ্য ম্যান, এই ড্রামার ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে, প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করা রয়েছে। তো আমি তোমাদের ডেফিনেটলি বলবো যে এবারে এসএসসি এসএলএসটি যারা ইংলিশে দিতে চাইছো তাদের কাছে এই বইটা থাকা ম্যান্ডেটরি। তো শর্ট স্টোরি যেটা রয়েছে, এই সে শর্ট স্টোরি, এই শর্ট স্টোরির যে টেক্সট সেটাও তোমরা পেয়ে যাচ্ছ। অর্থাৎ সাহিত্যের বইতে সাহিত্যের যে টেক্সট সেটা থাকবে না, এটা তো হয় না। তো টেক্সট আছে অবশ্যই। তারপরে এখানেও অ্যাট এ গ্লান্স তোমাদের যে অথর সম্পর্কে দেওয়া, এডুকেশান, তার লিটারারি যে কেরিয়ার রয়েছে, ফার্স্ট পাবলিকেশন, এডিটিং, নোটেবল যে ওয়ার্কস রয়েছে, এই প্রত্যেকটা জিনিস নিয়ে ডিসকাস করা। এর সাথে রয়েছে কনটেক্সট অফ দ্য স্টোরি, অর্থাৎ এই স্টোরির কনটেক্সটটা কি, এই স্টোরির ব্যাকগ্রাউন্ডটা কি, এবং ডিটেল সামারি যেটা রয়েছে সেটা, এবং ক্রিটিক্যাল অ্যানালিসিস তো অবশ্যই আছে। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু আবার এমসিকিউ, যেটা তোমাদের প্র্যাকটিসের জন্য লাগবে। যদিও প্র্যাকটিসের জন্য আলাদা সেট আছে, আমি সেটা তোমাদের দেখাবো। তো স্টোরির এমসিকিউ কটা সেটা একটু দেখে নিই। ড্রামার এমসিকিউ তো আমরা দেখেছিলাম, এবার স্টোরির এমসিকিউটা কটা সেটা একটু আমরা দেখে নিই। তো দেখো এখানে টোটাল 313টা এমসিকিউ কিন্তু আমরা অলমোস্ট পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবং নন টেক্সচুয়াল যে পার্ট যেগুলো রয়েছে সেটাও আলাদা করে দেওয়া রয়েছে। তো এইভাবে পুরো যে বইটাকে কম্প্যাক্ট বানানোর চেষ্টা করা হয়েছে যাতে তোমাদের প্রবলেম না হয়। এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা সাহিত্যের ক্ষেত্রে, সেটা হচ্ছে তার ব্যাকরণ সেকশন। দেখো ব্যাকরণ সেকশনটা কিন্তু খুব সুন্দর করে ছক আকারে দেওয়া রয়েছে, যেটা এখনকার দিনে ভীষণভাবে ট্রেন্ডিং, সেটাকে ফলো করা হয়েছে।
সাম কমন কালেকটিভ নাউন্স যেগুলো, সেগুলো একটা ফ্লো চার্ট আকারে দেওয়া হয়েছে, কোথাও আবার ছক আকারে দেওয়া হয়েছে নাউনগুলোকে। ঠিক আছে, তো এটা একটু তোমরা দেখছো, যেহেতু তোমরা সাহিত্যের ক্যান্ডিডেট পরীক্ষা দিতে চলেছো, গ্রামার তো তোমাদের দেখতেই হবে। এবার আমি চলে আসবো এটা প্র্যাকটিস সেট, সেটা নিয়ে। তো 2016 সালের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, সেটা 522 পেজে তোমরা পেয়ে যাচ্ছ, এবং মক টেস্ট যেটা ওএমআর শিট ধরে তোমরা পেয়ে যাচ্ছ। তো 30 পেজে আমরা চলে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মক টেস্টের ফার্স্ট যে সেট, সেই সেটটা। ঠিক আছে, এই যে সেটটা রয়েছে, এই যে সেটটা রয়েছে, এরকম 10খানা মক টেস্টের যে সেট, সেটা তোমরা পেয়ে যাচ্ছ, যেটা পড়াশোনার পর তোমাদেরকে কিন্তু ভীষণভাবে হেল্প করতে চলেছে। এবং এখানে অ্যান্সার শিট দেওয়া রয়েছে, তোমরা এখানে অ্যান্সারও কিন্তু করতে পারছো। পেন্সিল দিয়ে করবে অবশ্যই, পরে মুছে দিতে পারো। ঠিক আছে, মক টেস্ট যে সিরিজ 2, সেটা মক টেস্টের টোটাল 10খানা সেট তোমরা পেয়ে যাচ্ছ। তো ওভারঅল বলতে গেলে এই যে বইটা নিয়ে আমি ডিসকাস করলাম, এর কোনো বিকল্প এই মুহূর্তে নেই। প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কিছু তোমরা এখানে পাবে না। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের মধ্যে রয়েছে যে জিনিসগুলো তোমাদের অন্তত ভীষণভাবে হেল্প করতে চলেছে, কাজে লাগতে চলেছে। তো ডেফিনেটলি আমি তোমাদের সাজেস্ট করবো এই বইটা অবশ্যই কেন। তুলসীর গাইড টু এসএলএসটি, যেটা ডাফ অ্যান্ড দত্ত, বেঙ্গলের ডাফ অ্যান্ড দত্তের বিকল্প কিন্তু এই মুহূর্তে নেই। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট সেকশনে জানিও, এবং কে কে বইটা পারচেস করলে অবশ্যই জানিও। ভালো থেকো সবাই, যদি প্রশ্ন থাকে সেটাও জানিও। বেস্ট অফ লাক।